আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোরবানি ঈদের স্পেশাল গরুর মাংসের রেসিপি। আর হাতে মাখা গরুর মাংসের মজাই কিন্তু আলাদা। খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে আজকে এই গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময়ের জন্য আমার পাশে থাকবেন। যে কড়াই রান্না করব সেই কড়াইয়ের ভিতরে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। ঝালের পরিমাণ বুঝে আপনারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 4-5 টুকরা দিয়ে দিচ্ছি এলাচি এবং 4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। এবার এখানে আমি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও মাংসটা রান্না করতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর যদি হাতে সময় থাকে তাহলে গরুর মাংসটাকে এভাবে ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। আর হাতে যদি সময় না থাকে কোনো সমস্যা নেই, সাথে সাথে চুলায় বসিয়ে দিতে পারেন। তো আমি এভাবে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি চুলায় বসিয়ে দেব। এবার চুলা অন করে আমি রান্না করে নেব। আর প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না, মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু আমি প্রথমবার কষিয়ে নেব। আর এই পানি থেকেই কিন্তু মাংসটা প্রায় 50% এর মতো সিদ্ধ হয়ে যাবে। প্রথমবার যখন মাংসে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে। আর তেজপাতাটাকে ছিঁড়ে দিচ্ছি যেন তেজপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে না যাচ্ছে। আর মাংসটাকে কিন্তু অবশ্যই লো হিটে রান্না করতে হবে, কারণ গরুর মাংস বেশি হিটে রান্না করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না। লো হিটে রান্না করলে মাংসটা ভেতর থেকে একদম জুসি হয় আর একদম সফট হয়ে যায়। আপনি যদি হাই হিটে রান্না করেন তাহলে দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু মাংসটা ড্রাই হয়ে গেছে, সেই মাংসটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মিডিয়ামের থেকে একটু কম আছে এই মাংসটাকে রান্না করে নেব। আর প্রথমবার যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। প্রথমবার কষিয়ে নিতে কিন্তু আমার প্রায় 50% এর মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই, যেটুকু বাকি আছে তাতে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর এই আস্ত রসুনগুলো খাওয়ার সময় যখন ভাতের সাথে নেবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প আঁচে রান্না করে নিচ্ছি। আর গরুর মাংস অনেক বেশি মশলা দিয়ে রান্না করলে যে অনেক টেস্টি হয় তা কিন্তু না, আপনার রান্নার উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার মাংসটা কতটুকু মজা হবে। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো এবং উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে আবারও কিছু সময় রান্না করে নেব। আর এই মাংসটায় আমি কিন্তু অনেক বেশি ঝোল রাখবো না, মাংসটা একদম কষা কষা হবে, সেই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাংসটা রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, হাতে মাখা গরুর মাংসের মজাই কিন্তু অন্যরকমের। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।